তো বন্ধুরা, আপনি যদি একজন আধার কার্ড গ্রাহক হয়ে থাকেন, অর্থাৎ আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে, তাহলে আমি আজকের আপনাদের আধার কার্ডে 5টি সার্ভিসের কথা বলবো। সেই 5টি সার্ভিস আপনার আধার কার্ডে অবশ্যই অ্যাক্টিভেট কিন্তু থাকতে হবে, ঠিক আছে? অথবা সেই 5টি সার্ভিস আপনার আধার কার্ডে কিন্তু অবশ্যই চালু রাখতে হবে। যদি আপনার আধার কার্ডে এই 5টি সার্ভিস চালু না থাকে, খুব শীঘ্রই কিন্তু সেই সার্ভিসগুলি আপনার আধার কার্ডে চালু করে নিন, নাহলে কিন্তু আপনি অনেক বড় সমস্যা কিন্তু পড়ে যাবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে সেই 5টি সার্ভিস কী কী, অথবা সেই সার্ভিসগুলি কীভাবে আপনি অ্যাক্টিভেট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এবার কিন্তু আজকের এই ভিডিওতে 5টি সার্ভিসের কথা বলবো, ঠিক আছে? আধার কার্ডে 5টি সার্ভিসের কথা বলবো। তো সেটি জানার জন্য এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর প্রথম যে সার্ভিসের কথা বলবো সেটা চেক করার জন্য একটু নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন আধার ভ্যালিডিটি, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে আপনি পজিটিভ বা সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে নাকি, এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। এবং কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাও এখানে নাম্বার দেওয়া রয়েছে, এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে নাকি। এখন কিন্তু আধার কার্ডে সবার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যিক, ঠিক আছে? সেই জন্য কিন্তু এই সার্ভিসটা অবশ্যই চালু রাখতে হবে। এবার সেকেন্ড সার্ভিস জানার জন্য এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপর আধার নাম্বার বসাবেন, ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর সেকেন্ড যে সার্ভিসটা আপনার আধার কার্ড থাকলে অ্যাক্টিভ করে রাখতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক সিডিংস, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি নেই। কারণ বর্তমানে আপনারা সবাই জানেন যে কোনো গভর্নমেন্টের স্কিমের টাকা আপনার ব্যাঙ্কে পাঠায় না, আপনার আধার কার্ডে কিন্তু পাঠায়। এবার আপনার আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকাটা ঢুকবে। সেই জন্য সবাই অবশ্যই চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, এখান থেকে চেক করে নেবেন, এবং সেটা অ্যাক্টিভ রয়েছে নাকি এখান থেকে আপনি দেখে নেবেন, ঠিক আছে? এইভাবে খুব সহজে চেক করে নেবেন। এবারে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বর্তমানে লিঙ্ক রয়েছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি আপনি চেঞ্জ করতে চান অথবা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান, কীভাবে লিঙ্ক করবেন অথবা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু তৈরি রয়েছে। সেখান থেকে খুব সহজে আপনি দেখে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই লিঙ্ক করে নেবেন, নাহলে কোনো রকম গভর্নমেন্টের টাকা আপনি ব্যাঙ্কে পাবেন না। ওকে, তো এটা গেলো সেকেন্ড সার্ভিস। এই সার্ভিসটা আপনার আধার কার্ড থাকলে এই সার্ভিসটা অবশ্যই অ্যাক্টিভেট করে রাখতে হবে, ঠিক আছে? তো এবার বলবো যে 3 নম্বর সার্ভিস বা 3 নম্বর সার্ভিসটা কি, যেটা আপনার আধার কার্ড থাকলে অ্যাক্টিভেট করে রাখতে হবে। তো সেটা হচ্ছে ডকুমেন্টস আপডেট। আপনার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডকুমেন্ট আপডেট কিন্তু আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনার আধার কার্ড সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে যাবে। সেই জন্য যাদের কাছে বর্তমানে আধার কার্ড রয়েছে তারা কিন্তু সবাই অবশ্যই ডকুমেন্ট আপডেটটা করে নেবেন, ঠিক আছে? ডকুমেন্ট আপডেট করার জন্য বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট কিন্তু ডকুমেন্টস আপডেটটা হচ্ছে। এবার কীভাবে ডকুমেন্টস আপডেটটা করবেন সেটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে তৈরি রয়েছে, ঠিক আছে? বর্তমানে আপনি যে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে দুটো ডকুমেন্টস এখানে আপলোড করে দিয়ে আপনি খুব সহজে আধার কার্ডে ডকুমেন্টস আপডেট বা ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবেন। এইটা করলে আপনার আধার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ থাকবে। এটা যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো সেই জন্য এই সার্ভিসটি অবশ্যই আপনার আধার কার্ড থাকলে চালু রাখতে হবে। তো এরপরে যে সার্ভিস সেটা হচ্ছে অথেন্টিকেশন হিস্ট্রি। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ড আপনি কোথায় কোথায় ইউজ করছেন, ঠিক আছে? আপনার আধার কার্ড কোথায় আপনি বায়োমেট্রিক ইউজ করছেন, কোথায় আপনি ওটিপি ইউজ করছেন, কোথায় আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছেন, সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি কোথায় কোথায় ইউজ করছেন। তো আপনার অজান্তে আপনার আধার কার্ড কেউ ইউজ করছে না তো সেটা চেক করার জন্য এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে ওটিপি কত পার্সেন্ট ইউজ করেছেন, কত পার্সেন্ট বায়োমেট্রিক ইউজ করেছেন, এবং কোথায় কোথায় আপনি আধার কার্ডটা ইউজ করেছেন। এখান থেকেই কিন্তু তার লিঙ্ক দেওয়া রয়েছে, তার ওয়েবসাইটের নাম কিন্তু লেখা রয়েছে যে আপনি যে কোথায় কোথায় আপনি আধার কার্ডটি ইউজ করেছেন
তার হিস্ট্রি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে যে আপনার আধার কার্ড অন্য কেউ ইউজ করছে নাকি এখান থেকে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ড কোথায় কোথায় ইউজ করেছেন। এবার যদি মনে হয় যে আপনার অজান্তে কেউ আপনার আধার কার্ডটি ইউজ করেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই পিডিএফটা ডাউনলোড করে যে আধার অফিসে কল করে সেখান থেকে আপনি সাহায্য পেতে পারবেন। ঠিক আছে, তো এর পরের যে সার্ভিসের কথা বলবো সেটা হচ্ছে আধার আপডেট হিস্ট্রি। আপনি আধার কার্ডে কতবার আপডেট করেছেন এবং কি আপডেট করেছেন এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য এখান থেকে খুব সহজে দেখে দিতে পারবেন যে আপনি আধার কার্ডে লাস্ট কি আপডেট করেছেন। তো অনেক মানুষ কিন্তু ভুলে যায় যে আপনি আধার কার্ডে কী কী আপডেট করেছেন, অনেক মানুষ কিন্তু ভুলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে বর্তমানে কবে কি আপডেট করিয়েছেন, এখান থেকে পুরো ডিটেলস এখান থেকে চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কবে আপনি কি আপডেট করেছেন সেটা আপনি এখান থেকে খুব সহজে জানতে পারবেন। ওকে, তো সেই জন্য যাদের কাছে বর্তমানে আধার কার্ড রয়েছে তাদের এই 5টি সার্ভিস অবশ্যই কিন্তু চালু রাখতে হবে, অথবা এই 5টি সার্ভিস আপনি এখান থেকে অনলাইনে চেক করে দেখে নেবেন যে আপনার সব কিছু ডিটেলস ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে, তো সেই জন্য এই 5টি সার্ভিস অবশ্যই এখান থেকে অনলাইনে চেক করে নেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।